এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা উঠে দেখেন প্রথমে বিছানাটা তুলে নিলাম। এটা আমার প্রতিদিন সকালের কাজ। তো বিছানা তুলে তারপর বাইরের দিকে একটু গেলাম, যে দেখেন অনেক সকালবেলা উঠে রান্না করতে হয়, কারণ আমার মা তো এখন রান্না করছে না, মা একটু অসুস্থ। সেটা তো সবসময় বলি। আর আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর আপনার প্রিয়জনদের কাছে একটু শেয়ার করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে সব কিছু কাটাকুটা করে একেবারে রান্না করতেই বসে গেছি, কারণ একটু দেরি হয়ে গেছিলো আজকে ঘুম থেকে উঠতে। আর আজকে রান্নাবান্নাও কম আছে, কারণ দুপুরে আবার রান্না করব, এজন্য সকালবেলা শুধু মূলা, আলু, বেগুন আর ট্যাংরা মাছ দিয়ে তরকারি করব, আর টমেটোর টক। আমরা সবসময় সিম্পল খাবার দাবার খাই, কোনো ভারী খাবার খাই না, এভাবেই খাই আমরা। আর আমাদের রান্নাঘরটা তো আগেই বলেছি নতুন করে বানানো হবে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। তো এভাবেই একটু মানিয়ে নিন প্রথমে। তারপর এই যে তেলের ভিতর মাছটা উঠিয়ে রেখে তারপর জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। আর লবণটা আমি হাত দিয়ে দিই, প্রতিটা ব্লগেই দেখবেন লবণটা আমি হাত দিয়ে দিই, কারণ চামচ দিয়ে দিলে আমি পরিমাণটা ঠিক বুঝতে পারি না। হাত দিয়ে দিতে আমার একটু সুবিধা হয়, তাই আমি হাত দিয়েই দিই। তারপর ভাজা হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, দিয়ে তারপর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি যারা আমার ব্লগটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওগুলো দেখে প্লিজ একটু কমেন্ট করবেন। আমার তো অনেক ভুল ত্রুটি হতেই পারে, কারণ আমি তো নতুন। তো আপনারা যদি বলেন আমি কেমন ভিডিও করব বা কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার জন্য। কতটা পারবো জানি না, কিন্তু আমি চেষ্টা করব। তারপর এই যে দেখেন ঝোলটা ফুটে উঠলে তার ভিতর বেগুনগুলো দিয়ে দিয়েছি। আসলে বেগুনটা ঝোলের উপরেই দিতে হয়, তাহলে তরকারি কালারটা সুন্দর আসে। আমি তো এভাবেই জানি, এভাবেই শিখেছি। আর সত্যি কথা বলতে রান্না আমি কারোর কাছেই শিখিনি, সবাই রান্না করতো, বিশেষ করে আমার মা, তাই দেখে যতটা শেখা। আর আজকে রান্নাবান্নার পর কোনো ভিডিও নিইনি। আর দুপুরবেলা যে রান্নাটা করেছি সেটা ভিডিও করেছি, সেটা আগের ব্লগে দেখিয়ে দিয়েছি, সেটা প্লিজ যারা দেখেনি তারা দেখে নেবেন। তারপর তরকারি নামিয়ে দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে, টকটাও রান্না করে নিলাম। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।